নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি যেন আজকে একটু বেশি ভালো আছি। আজকে কিন্তু মাম্মার জন্মদিন, 3 বছর বয়স হলো আজকে ওর। মাম্মা 2 এপ্রিল 2021 ওর জন্ম হয়। তো আজকে ওর 3 বছর পূর্ণ হবে। আর সকাল সকালে কিন্তু গিফট পেয়ে গেছে, তাই ভীষণ খুশি। পাশের ঘরের মামি সকালবেলা ওকে গিফট চকলেট সব দিয়ে গেছে, সেগুলোই দেখো খুলে একদম দেখতে শুরু করে দিয়েছে, আবার চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিয়েছে। আমি সকাল সকাল স্নান ধ্যান করে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর মা কিন্তু সকালবেলা স্নান করে আগে পুজো করে নিয়েছে। আর অর্ধেক রান্না আজকে মা করবে আর অর্ধেকটা আমি করব। আর নিধির জন্য সব রান্নাবান্না হয়েও গেছে। ভিডিওটা মধ্যেখানে স্কিপ হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখাইও নি, কারণ খুবই সাধারণ রান্নাই করেছি। আর পুরো কিন্তু আজকে নিরামিষ রান্না করেছি, কারণ নিরামিষ রান্নাটাই আমি নিধির জন্মদিনে করে থাকি। মানে এখন পর্যন্ত যে নিধির 3টা জন্মদিন গেল, মানে 2টো জন্মদিন গেছে বা এটা 3 নাম্বার, আমি কিন্তু নিধির জন্মদিনে ননভেজ আইটেমগুলো করিনি, ভেজই রেখেছি। জানি না কেন মনটা যেন চায় না জন্মদিনের দিন মানে নিরামিষ খাবারটাই দিতে ভালো লাগে। তো যাই হোক, 5 রকমের ভাজা করেছে মা। বেশিরভাগ রান্নাটা মাই করেছে, আর আমি 1-2টো করেছি। আজকে কিন্তু মাম্মারই সব পছন্দের খাবারগুলোই তৈরি করা হয়েছে। আলু ভাজা, আলু পোস্ত, পনির, তারপরে বেগুন ভাজা, এগুলো কিন্তু ওর ভীষণ পছন্দের খাবার। এই খাবারগুলো খুব ভালোবাসে খেতে। তো এখন বাবা একটু ওকে খাইয়ে দেবে। আর নিধির খুব প্রিয় মানুষ হচ্ছে তার দাদাই। নিধি তার দাদাইকে মানে ভীষণ ভালোবাসে, সবাইকেই ভালোবাসে, তার মধ্যেও দাদাই যেন একটু বেশিই প্রিয়। তো দাদাই খাইয়ে দেবে এখন। তো যাই হোক, মামাকে এখন মানে চোখের সামনে দেখছি আর ভাবছি কিছুদিন আগে কত ছোট ছিল, বিছানায় শুয়েছিল। 3 বছর আগে এই দিনে হসপিটালে ছিলাম, আর সেই মেয়েটা আজকে হাত দিয়ে তুলে তুলে খাবার খাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে বড় হবে, এটাই প্রকৃতির নিয়ম। আর সামনে যে চকলেটগুলো দিয়েছি না, তার প্রতি কিন্তু খুব একটা ইন্টারেস্ট দেখছি না, জানি না কেন। এর আগের বছর যখন জন্মদিনেই খাবার দেওয়া হয়েছিল, ওটা আমার বাপের বাড়িতে করেছিলাম, তখন যেন চকলেটগুলো সব আগে আগে সব তুলে নিয়েছিল, তখন কিন্তু খাবারের প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না। আর এই বছর একটু বড় হয়ে গেছে, এবার কিন্তু মোটামুটি খাবারগুলো খাচ্ছে। আর রান্নার মধ্যে 5 রকমের ভাজাটা, পনিরের তরকারি, পায়েস, চাটনি, এগুলো কিন্তু সব মা রান্না করেছে। আর আমি শাক, আলু পোস্ত, ডাল এসব করেছি। তো মাম্মা তাড়াতাড়ি খেয়ে নিক, তারপরে আমরাও খেয়ে নেব, তারপরে আবার গেস্টদের জন্য রান্না করব। আমি নিজেই আজকে রান্না করব। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। এর মধ্যে খাওয়া দাওয়া হয়েও গেছে। আর সবার প্রথমে চলে এসেছি, আগে যেগুলো ভেজানোর কাজ আছে সেগুলো আগে করে দেব। যেমন কাজুটা আগে ভিজিয়ে নিলাম, তারপরে মা কিন্তু পনিরটা ভেজে দিয়েছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর আলু ছেলা এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মামার জন্মদিনের সব পুরোটাই কিন্তু ভেজ হবে। ভেজের মধ্যে রান্না করব এঁচোড়ের তরকারি, তারপরে বাটার পনিরও ঠিক ওটা না, শাহি পনির টাইপের কিছু একটা এরকম বানাবো। আর বানাবো চানা মশলা, নানপুরি হবে, জিরা রাইস হবে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এই তো, আর পায়েস। আর ভীষণ গরম, মানে গরমে একদম জান বেরিয়ে যাচ্ছে, কি বলবো, এত গরম পড়ে না মামার জন্মদিনের দিন, ভীষণ গরম। তো দেখো সব কিছু রেডি করাই আছে, তো রান্না করতে বেশি সময় লাগবে না। এই দেখো, এঁচোড়টা কিন্তু আমাদের বাড়ির গাছের এঁচোড়, খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু পনিরটা আমার অলমোস্ট তৈরি হয়েই গেছে। পনিরটা না ভেজে মা এরকম দুধ জলে ভিজিয়ে রেখেছিল, তো ভীষণ সফট হয়ে গেছে, ভীষণ তুলতুলে নরম হয়ে গেছে। আর পনিরের রেসিপিটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখালাম না, অন্য একদিন কোনো একটা রেসিপিতে দেখাবো। পনিরটা একটু মন থেকেই বানিয়েছি, একটু কিছুটা জানতাম আর কিছুটা কিন্তু জিনিসপত্র অ্যাড করেছি।
মানে কিছুটা শাহি পনির, কিছুটা বাটার পনির এরকম টাইপের করেছি। একটু বাটার দিয়েছি, কাজু, কিশমিশ, তারপরে চারমগজ, পোস্ত সব কিছু বেটে একসাথে তৈরি করেছি। আর দেখো আমার কিন্তু ফ্রিজের মধ্যে ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিটাও দিয়ে দেবো। মটরশুঁটি, পনির, ক্যাপসিকাম দিয়ে রেসিপিটা বানিয়েছি। আর কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো কালারফুল, তাই না? এই রান্নার শেষে একটু কাসুরি মেথি ব্যবহার করব। তো দুটো গ্যাসই বন্ধ, ভাবতে পারছিলাম, মানে বুঝে উঠতে পারছিলাম না যে কাসুরি মেথিটা কোথায় একটু ড্রাই রোস্ট করব। তারপর আমার হাজব্যান্ড হট করে মনে করিয়ে দিল যে একটু প্লেটে করে 1 মিনিটের জন্য একটু মাইক্রোওয়েভ করে নাও, দেখো রোস্ট হয়ে যাবে। তো দেখো 1 মিনিটের জন্য রোস্ট করে নিয়েছি, ব্যাস। এবার দিয়ে দেবো তরকারিটা, মানে পনিরের তরকারিটার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথিটা। আর কাসুরি মেথি কিন্তু তরকারির মধ্যে দিলে দারুণ একটা গন্ধ বেরোয়। আমার কিন্তু পনিরের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু আরেকটু মানে ক্রিমি ক্রিমি ভাব হবে। আর নিধির খাওয়া দাওয়া করানোর পরে আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু নিধিকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। তা মেয়েটা আজকে কিছুতেই ঘুমালো না, অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে, আজকে কিছুতেই ঘুমালো না। এবার এটাই ভাবছি যে বিকেলবেলা আবার যদি ঘুম পেয়ে যায় তাহলে তো কী আর করবে। যাই হোক, ভেবে লাভ নেই, এখন খেলাধুলা করছে। আর আজকে যে মারাত্মক গরম পড়েছে, মানে কি বলবো, মানে কি সাংঘাতিক গরম পড়েছে হঠাৎ করে। রান্না তো হয়ে গেছে, এবার ফটাফট এঁচড় ঠেচড়ে সব তৈরি করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, যদিও কাটা কোটা সব হয়ে গেছে তো। আর এদিকে বাবা আটাটা একটু ময়ান দিয়ে নিচ্ছে, যে নানপুরিটা হবে সেটার বাবাকে সম্পূর্ণ সব দেখিয়ে দিলাম। আর বাবা এবার মেখে নেবে আটাটা। এদিকে নিধি দেখো বায়না ধরেছে আইসক্রিমটা খাবে। খেতে খেতে আবার মনে পড়েছে যে ঠাম্মিকে দিতে হবে, তুমি কিন্তু মা তো ঠান্ডা জিনিস খাবে না। তো যাই হোক, বেশি খাবে না, একটুখানি খাবে। ওর ওটাই জেদ যে মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, হট করে মনে পড়ে গেছে। রান্নাবান্না সব হয়ে গেছে, আমি মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু ভীষণ গরম। আর দেখো সবাই এখানে বসে আছে, আর সবাই এসেও আছে। এটা আমার ননদ, তারপরে দেওর ঠেওর সবাই এখানে বসে আছে। আর এই দেখো মাম্মাকে নিয়ে এখন কেক কাটিং হচ্ছে। মাম্মার কিন্তু কেকটা জামার মতোই অর্ডার দেওয়া হয়েছিল, মানে যেখানে কেকটা অর্ডার দিয়েছিলাম ওর জামার ছবিটা পাঠিয়েছিলাম, বলেছিলাম যে এরকম কালার কম্বিনেশনে রাখতে কেকটা। তো অনেকটা কিন্তু ওরকমই বানিয়েছে, আমি একদম সত্যি অবাক হয়ে গেছি। আর দারুণ লাগছিল দেখতে কেকটা। আর এই দাদাটা যখন থেকে কেকটা ডেলিভারি দিয়ে গেছে, ওর বাবা তো ওকে দেখিয়েছে, তখন থেকে পাগল করে দিচ্ছে, মা আমার মতো কেকটা আমার মতো জামা পরেছে, আমাকে তাড়াতাড়ি জামা পরিয়ে দাও, আমাকে ড্রেস পরিয়ে দাও। তা মেয়েকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে সে দুপুরবেলা ঘুমায়নি। একদম দেখো পাশে কিন্তু কাউকে দাঁড়াতে দেবে না, একদম নিজের স্টিল দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সুযোগ পেলেই না কেক থেকে ক্রিম তুলে খেতে শুরু করে দিয়েছে। কি বলবো, হাসিও পাচ্ছিল দেখে। আর এই দেখো আর থাকবে না, এবার গরম লেগে গেছে, এবার সব কিছু খুলে খুলে ফেলে দিচ্ছে। এবার সব কিছু ম্যাচিং করে কিনে এনেছিলাম, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলো কিচ্ছু পরবে না। সবাই যেহেতু ওই বার্থডে টুপিগুলো পরেছে ওইও পরবে। এবার সব কিছু খুলে ফেলে দেবে। এবার আর ভালো লাগছে না, মা বলছে মা ঘরে চলো, এসি চালাও, আমার খুব গরম লাগছে, আমার ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না। মানে তার কি আর, আমি অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তা ওইখানে দাঁড়িয়েছে। এবার সবাই একটু করে আশীর্বাদ দিয়ে দেবে। আর তোমরাও যারা বড়রা এই ভিডিওটা দেখছো, আমার মেয়েকে আশীর্বাদ করো, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আমার দাদা শ্বশুর, তার মানে আমার হাজবেন্ডের দাদু, আমার শাশুড়ি মায়ের বাবা হয়। তো দাদু যে এসেছেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি। দাদু মেয়েকে আশীর্বাদ করছে, তাতে আমি কিন্তু সত্যি আমি খুবই স্যাটিসফাইড, খুবই খুশি হয়েছি। আর এখন যিনি আশীর্বাদ করছেন তিনি আমার শ্বশুরমশাই, নিধির দাদাই। তো সবাই একে একে আশীর্বাদ করেছে। তার ভিডিওটা এখানে দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো আমার প্রোফাইলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।